নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রবিবারের দুপুরে গরম গরম এরকম দম বিরিয়ানি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য সবার প্রথমে আমরা মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য আমরা সমস্ত জল ভালো করে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। দিয়ে দেব লেবুর রস, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওই হাফ চা চামচ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 4-5 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছুকে দিয়ে আমরা মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে মাংসটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে নেব। তোমরা চাইলে এর থেকে বেশি টাইমও রাখতে পারো, আমার কাছে সময় কম ছিল তাই আমি আধ ঘন্টা মতনই রেখেছিলাম। এরপর দেখতে পাচ্ছ কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবং মাংসগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসটা এইভাবে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য ভেজে নেওয়া। এরপর দেখতে পাচ্ছ ওই একই তেলের মধ্যে আমরা আমাদের কাছে কুচিয়ে যে পেঁয়াজ রাখা ছিল বেরেস্তা করার জন্য, সেই সমস্ত পেঁয়াজটা আমরা দিয়ে দেব ওই তেলের মধ্যে এবং দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে বানিয়ে নেব বেরেস্তা। আর ওই বেরেস্তার কিছুটা তুলে নিয়ে বাকিটা ওই কড়ার মধ্যেই আমরা রেখে দেব। আর তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর 3-4টে তেজপাতা। আদা রসুনটা যেহেতু আমাদের কাছে 1 কিলো 250 মতো মাংস ছিল, তাই আমরা 5-6 চামচ মতো দিয়েছি। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমরা এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এই জলের মধ্যে আমরা দিয়ে দেব আলু। আলু যেহেতু বাঙালির খুবই প্রিয় জিনিস, তাই জন্য বিরিয়ানিতে আলু ছাড়া তো ভাবাই যায় না। দিয়ে দিলাম আলুগুলোকে। এই মশলা জলের মধ্যেই আমরা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমরা অন্যদিকে চালটাকে ভিজিয়ে রেখে নিলাম, যাতে আলু সেদ্ধ হতে হতে চালটাও আধ ঘন্টা মতো ভিজে যায়। দেখতে পাচ্ছ আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যতটা সম্ভব আমরা মশলাগুলোকে কড়াতে রেখে শুধু আলুগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ আলুর কালারটা কি সুন্দর এসেছে, পুরো দোকানের বিরিয়ানির আলুর মতো। এরপর কিছু শুকনো গরম মশলা নিয়েছি যেগুলো বিরিয়ানিতে প্রয়োজন, আর দিয়ে দিলাম সেই শুকনো মশলা, তেজপাতা, নুন আর সাদা তেল আর একটু লেবু দিয়ে ভালো করে জলটা ফুটে এলে তারপর দিয়ে দেব চাল। তার জন্য হবে ঝরঝরে ভাত। এবার ওই ভেজে রাখা মাংসগুলোকে, যে বেঁচে থাকা আলুটা যার মধ্যে সেদ্ধ করেছিলাম, সেই কড়ার মধ্যেই যে মশলাটা ছিল তার মধ্যে আমরা মাংসটাকেও সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ আমাদের মাংস তেল ছেড়ে দিয়েছে এবং প্রায় 90% মতো হয়ে গেছে। এরপর আমরা দমে দেওয়ার জন্য একটা হাঁড়ির মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ওই ঝোলটা আর মাংস, আলু, এইভাবে আমরা লেয়ারিং করতে থাকবো। দেখতেই পাচ্ছ আলু মাংস দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা খোয়া, আর দিয়ে দেব দই, বেরেস্তা, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, সামান্য একটু কেওড়া জল, আর ওপর থেকে এবার শুকনো ভাতটা দিয়ে দেব, যে ভাতটা আমরা বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে আমরা ভাতটাকে 80% মতো বানিয়েছি। আর দিয়ে দিলাম দুধের মধ্যে যে ঘি গুলে রেখেছিলাম সেই দুধটা, উপর থেকে বেরেস্তা, বিরিয়ানি মশলা গুঁড়ো। আর তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো, তার যদি রেসিপি চাও বলো। আমরা বানিয়ে নিয়েছিলাম। এরপর দেখো দমে বসিয়েছিলাম, ঠান্ডা হয়ে যেতে হাঁড়ির মুখ খুলেছি। কতটা দেখতে লোভনীয় লাগছে, কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও জানিও।